সজীব ওয়াজেদ জয়ের শোক বার্তা ও উদার মন্তব্যগুলোকে ব্যতিক্রমী উদারতা ও সৌজন্যের নিদর্শন হিসেবে দেখা উচিত, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির প্রকাশ হিসেবে, তা স্পষ্ট নয়। কিন্তু সে 21শে আগস্ট জন্মদিন, এর ভিত্তিতে রাজনৈতিক যে শিষ্টাচার সেকে প্রতিহিংসার জায়গা তৈরি ছিল। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার এবং তার সরকারের দায় আছে। ওনাকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা বলি আমরা অতীত প্রতিহিংসার রাজনীতি করিনি, আমাদের উপর যখন আঘাত আসছে আমরা প্রতিঘাত করছি। খালেদা জিয়ার বয়স এখন 80-র আমি উপর, আমি আমি রোজে শুনি আমি এই আমি মরে আমি মরে এই যায় যায়, শারমিন বয়স তো 80-র শারমিন উপরে, এমনিতে তো শারমিন সময় আমি হয়ে গেছে। আমি বেগম খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্য তুলে ধরতে পারবো, ঠিক আছে না, আপনাকে কাউন্টার দেওয়ার জন্য। কিন্তু আমি আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাই এই না। জন্যই আমরা কোনো সময় প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধুর তনয় করেননি। তাহলে এটা কি ছিল? ধরেন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা, না, আমি তাকে পরিত্যক্ত প্রতিহিংসার কারাগারে রাখা, আমি এটা কি তাকে কারণে বিদেশে ছিল যেতে না দেয়া। না না, আমাদের সাথে আইনের মাধ্যমে হচ্ছে না এগুলো। না, না আপনি না না, আইন আদালতের কথা বলছেন, আপনাদের সময় আদালতের আমি রায়, আইন এখনকার আদালত সময় আদালতের রায়। আইন আদালতের রায় তো আদালতের আদালতের রায়। আমাদের আমলে কি কোর্টে যাকে ধরে নিয়েছে তার উপর মব সন্ত্রাস হয়েছে? দু একটা ঘটনা তো আছেই, মাহমুদুর না রহমান সহ দুই না একটা ঘটনা তো না আছে। না, আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, আপনি মিথ্যা মামলা হয়েছে বলতে পারেন, গ্রেপ্তার হয়েছে, কিন্তু বেল হয়েছে। আপনার খালেদা জেল জিয়ার গেটে, বেল হয় নাই, অনেক দিন তিনি জামিন আপনি চেয়েছেন, জেল গেটে পারেননি। থেকে আমাদের আমলে কি দীপুর মতো লোকদের পিটিয়ে হত্যা করেছে, উপরে পুড়িয়ে ফেলা হয়েছে? হ্যাঁ, পিটিয়ে হয়েছে কাউকে মারে, আমি চ্যালেঞ্জ হয়েছে করলাম কাউকে আমিও পিটিয়ে চ্যালেঞ্জ মারে না করছি, না, তবে আমি আমার নাম আপনার নাম মনে নাই বলে এখন। চ্যালেঞ্জ করলাম, আপনি মিথ্যা তথ্য দিলে হবে আচ্ছা, না। আমি পিটিয়ে ও পুড়িয়ে হত্যার তদন্ত 1 বছরেও শেষ হয়নি, এটি প্রথম আলোর খবর। আমরা খারাপ লোক ছিল, যার ফলে আমাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন। কিন্তু আজকে কেন খারাপ? আজকে তো তার চাইতে ভালো হবে, কিন্তু তার চাইতে জঘন্য হচ্ছে কেন? সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ। যেখানে এই দুই দল এবং দুই নেত্রীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রূপ নিয়েছিল প্রতিহিংসা থেকে শত্রুতায়, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার বিভিন্ন বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং আচরণ ছিল আলোচনায়। সেই অবস্থায় এমন শোক বার্তার নিচে কমেন্ট বক্সে অনেকেই এটিকে হাস্যকর বা অভিনয় বলে মন্তব্য করছেন। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রশ্ন তুলেছেন, এটি কি সৌজন্যতা, নাকি বিকৃত ভণ্ডামি, নাকি দুটোই? অন্যদিকে আসন্ন নির্বাচন নিয়ে দলকে গাইডলাইন দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। কি সেই গাইডলাইন? এসব নিয়ে কথা বলতে আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি এস এম কামাল হোসেন। জনাব এস এম কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। যে বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি মারা গেছেন এবং তারপরে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক বার্তা দেখেছি। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, আপনাদের পক্ষ থেকে শোক বার্তা দেখেছি। কিন্তু প্রশ্নটা একটু তির্যক এবং বড়, তবু আপনার কাছে জিজ্ঞাসা করি যে এটি আমরা দেখেছি মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একটা সময় প্রতিহিংসা, তারপর একরকম শত্রুতায় পরিণত হয়েছিল। সেখান থেকে এখন যখন শোক বার্তা, তখন এই শোক বার্তার নিচে যদি আপনি কমেন্টসগুলো খেয়াল করেন, দেখবেন অনেকে হাহা রিয়্যাক্ট দিচ্ছেন, মানে হাস্যকর। কেউ কেউ বলছেন অভিনয়, কেউ কেউ অ্যাংরি রিয়্যাক্ট দিচ্ছেন, কেউ কেউ প্রশংসাও করছেন। মানে এই যে অনেকেই যে এরকম রিয়্যাক্ট দিচ্ছেন, এটা কি আসলে মানে মাছের মায়ের পুত্র শোকের মতো ব্যাপার? আমি একটু ডেভিড বার্গম্যান সাংবাদিক, তার একটা তিনি পোস্ট করছেন, যে ইংরেজিতে করছেন, আমি এটিকে বাংলায় বলছি। আওয়ামী লীগের সফল প্রচেষ্টায় খালেদা জিয়াকে কারাবন্দী করা এবং তার দল বিএনপিকে ভেঙে ফেলার জন্য জোরালো হলেও তুলনামূলকভাবে ব্যর্থ প্রচেষ্টার প্রেক্ষাপটে তার মৃত্যুর পরে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোক বার্তা ও উদার মন্তব্যগুলোকে ব্যতিক্রমী উদারতা ও সৌজন্যের নিদর্শন হিসেবে দেখা উচিত, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির প্রকাশ হিসেবে, তা স্পষ্ট নয়, কিংবা হয়তো দুটোরই কিছুটা। আসলে কি বলবেন, এটা কি সত্যিকারের শোক নাকি অন্য কিছু? দেখেন, শোক শোকই। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের 4 বারের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন নেত্রী বেগম খালেদা জিয়ার, তিনিও প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তার সন্তান
তারেক রহমান ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। যারা বলছে এই কথাগুলো, হ্যাঁ, আমি মনে করি এই লোকগুলোই বাংলাদেশের রাজনীতিকে প্রতিহিংসার জায়গায় নিয়ে গিয়েছে। আমি এই কথাগুলো বলতাম না, যারা আজকে শেখ হাসিনার বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার শোক বার্তা নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন, কটাক্ষ করছেন, এই ধরনের যাদের চরিত্র, তারা কিন্তু খালেদা জিয়া এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির জায়গায় নিয়ে গিয়েছে। আপনি বলছিলেন যারা আমি আপনার কটাক্ষ করে, মানে কটাক্ষ করার জায়গাটা তো সবসময় আসলে আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে সে সময় দেখতাম, মানে যেহেতু বলছিলাম যে একরকম শত্রুতায় পরিণত হয়েছিল, যে ধরেন তাকে তার বাড়ি থেকে সরানো, মানে বিতাড়িত করা, খালেদা জিয়ার বাড়ি থেকে, সেনানিবাসের বাড়ি থেকে তাকে মানে জেলখানায় নিয়ে যাওয়া এবং পরিত্যক্ত কারাগারে রাখা, সেখানে চিকিৎসা, বিদেশে চিকিৎসা করতে যাওয়ার জন্য আবেদন করছিলেন তিনি বারবার, সেখানে তাকে করতে না দেওয়া, মানে এই বিষয়গুলো কি এখন মনে হয় আপনাদের যে আপনাদের এই সিদ্ধান্তগুলো খুব ভালো ছিল বা সঠিক ছিল? শোনেন, আমি আপনার বলি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কিন্তু বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা করেন। কিন্তু এটা বিচারটা আপনাদের সময় হয়েছে। ১/১১ সরকার করেছে। এই ১/১১ সরকারের আবির্ভাব হয়েছেন বিএনপির ব্যর্থতার কারণে। বিএনপির যারা বিএনপির প্রিয় লোকরাই ১/১১ সরকার, তখন রাষ্ট্রপতি বিএনপি, ফখরুদ্দিন সাহেব বিএনপির, মঈনুদ্দিন সাহেব বিএনপির, এরাই ছিলেন, এরাই মামলাটা করেছেন। আমি আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি মনে করি যারা তাকে ভালোবাসে, পছন্দ করে, তারা আজকে শোকার্ত। আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার এবং তার সরকারের দায় আছে। ওনাকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। মানে দায় দিচ্ছেন আসিফ নজরুল যেমন, তেমনি বিএনপি আবার অনেকে নেতারাও বলছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে অনেকেই বলছেন যে অনেকে, হ্যাঁ বলছে, অনেকে আবার সামাজিক যোগাযোগের মধ্যে এখন লেখছেন যে এই যে সেনাবাহিনীর যে সেনা দিবসে বেগম খালেদা যে অসুস্থ, তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো, তিনি ওইখানে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন। আমি যদি বলি ওইটা ওখানে নিয়েও একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য দায়ী কে? বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে লোকজনের ভিতর যাওয়া নিষেধ, তিনি যেভাবে সেনাবাহিনীর, হ্যাঁ, সশস্ত্র দিবসে যেভাবে গেলেন এবং যেভাবে সবাই তাকে ঘিরে ধরলেন, এবং তিনি কিন্তু ওইখান থেকে আসার পর অসুস্থ হয়ে পড়ছেন। আপনার মনে, আপনি জানেন, আপনি একটু জানেন, ওইখান থেকে আসার পর অসুস্থ হয়ে পড়ছেন। আমি যদি বলি যে এইটা কেন করা হলো, এইটার ভিতরে কি ষড়যন্ত্র আছে? আমি এই সমস্ত প্রশ্নটা কিন্তু করেছেন, কেউ কেউ এই প্রশ্ন অনেকে করেছে, আপনি যেটা বলছেন এটা তুলছেন, কিন্তু ওই প্রশ্নটা যখন তোলা হচ্ছে যে আসলে আমি আসিফ নজরুল সাহেবকে বলতেছি যে আসিফ নজরুল সাহেব, আপনারা যে কথা বলে ক্ষমতায় আসছেন সেগুলো কি বাস্তবায়িত হয়েছে? আপনারা আমাদের সময় তির্যক ভাষায় টকশোতে কথা বলতেন, আপনারা বলতেন যে সংবাদপত্র আমরা নিয়ন্ত্রিত করি। আমার একটি প্রশ্নের উত্তর দিকটা আসিফ নজরুল সাহেব আপনার মাধ্যমে, পান্নারকে কেন গ্রেপ্তার করা হয়েছিল, আজকে আনিস আলমগীর কেন গ্রেপ্তার, নুরুল কবির, আচ্ছা আপনি দেখেন নুরুল কবিরকে তো সেদিন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা না করতো, সে একজন সিনিয়র সাংবাদিক, এডিটর, তাকে তো মেরে ফেলা হতো, সে তো আওয়ামী লীগের লোক না। তাহলে আজকে এই যে এই সমস্ত কথার বিচার না করে, এই সমস্ত থেকে দায়মুক্ত না হয়ে আসিফ নজরুল্লাহ মানে বিএনপিকে খুশি করার জন্য, কারণ আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধেই তো যাদের উপর ভর করে এক ক্ষমতায় আসছেন, মানে উপদেষ্টা হয়েছেন, তারাই তো আজকে যখন হাদির জানাজায় গিয়েছেন আপনি দেখেছেন বুয়া বুয়া বয়ে স্লোগান দিয়েছেন। আজকে বিএনপির কে খুশি করার জন্য আজকে শেখ হাসিনার উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বিএনপিকে খুশি করার চেষ্টা করছেন, যে আগামীতে যাতে, হ্যাঁ, স্পেস পান। এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ব্যাপারে আমি একটু কথা বলবো। তবে আপনারা যে বলছেন সামনের দিনে প্রতিহিংসা রাজনীতি, তাহলে মানে আপনারা করতে চান না, মানে যেরকমটা করেছেন সেরকমটাও করতে চান না, এটা কি আপনাদের? করিনি, আমি আপনার বলি আমরা অতীত প্রতিহিংসার রাজনীতি করিনি,
আমাদের উপর যখন আঘাত আসছে আমরা প্রতিঘাত করছি। কিন্তু ধরেন খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা বা সেই ধরেন তার চিকিৎসার সময় কিছু কিছু বক্তব্য আসলে খুব মানুষ তো সেই সময় সমালোচনা করেছিল যে ২০২৩ সালে লন্ডনে গিয়ে শেখ হাসিনা বলেছেন আমার আমি মানে আমি আমি দেখছিলাম যে আপনার খালেদা জিয়ার বয়স এখন ৮০-র আমি উপরে, আমি আমি রোজই শুনি আমি এই আমি মরে আমি মরে এই যায় যায়, শারমিন বয়স তো ৮০-র শারমিন উপরে, এমনিতে তো শারমিন সময় আমি হয়ে গেছে। শারমিন আমি আপনারে বলি, আপনি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয়ের বিভিন্ন মন্তব্য তুলে ধরবেন, হুম। আমিও বেগম খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্য তুলে ধরতে পারবো, ঠিক আছে না, আপনাকে কাউন্টার দেওয়ার জন্য। কিন্তু আমি আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাই এই না জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা শুধু। করছি যে ভবিষ্যতে কি আপনারা এই যা করেছেন সেখান থেকে আমি আপনারা আমি প্রতিহিংসামূলক আমি করবেন না? আমরা আমরা ভবিষ্যতের কোন কমিটমেন্ট কি শোনেন, আপনাদের আমরা সেরকম? আপনার বলি, আমরা কোনো সময় প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধুর তনয় করেননি। তাহলে এটা কি ছিল? ধরেন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা, না, আমি তাকে পরিত্যক্ত প্রতিহিংসার কারাগারে রাখা, আমি এটা কি তাকে কারণে বিদেশে ছিল যেতে না দেয়া। এই ব্যাখ্যাটা আমি আজকে দিতে চাই না। এই ব্যাখ্যাটা আপনি ভবিষ্যতে আমার সাথে আলাপ করেন, আমি দেব। ওই তো তার মানে সেগুলো হয়েছে এই কারণে এগুলো হয়েছে। মানে এক না, এগুলো প্রতিহিংসাই তো, এগুলো তাই না? এগুলো কোনো কিছু তো আইনগত বিষয় থাকতে পারে। হুম। যেমন আপনাদের বিরুদ্ধে এখন আইনগত বিষয় চলছে। শেখ হাসিনা গণহত্যার দায়ে মানে হ্যাঁ, এটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেখানে হয়েছেন। না না আপনি ২১শে আগস্টের ঘটনার জন্য তো আমি আপনার আজকে যেটা চলছে, এটা বর্তমান পুলিশ কমিশনার কি বলছেন, যে পুলিশের আইন আছে, স্থাপনা রক্ষা করতে পুলিশ গুলি করতে পারে, কারণ নির্দেশনা রক্ষা রাখে না। তাহলে বর্তমান পুলিশ কমিশনারকে ধরে আইনে আপনি আগে সাজা দেন। না তা বর্তমান পুলিশ কমিশনার কি বলছে? হুম, আপনি তো আইনের ছাত্র। হুম, হুম, হুম। বর্তমান পুলিশ কমিশনার কি বলছে? যে মব দমন করতে, পুলিশকে গুলি করতে কারো নির্দেশের অপেক্ষা রাখে না, এটা আইনে হ্যাঁ, আছে। তিনি বলেছেন এখন যদি তিনি গুলি করেন এবং সেটা যদি আদালতে প্রমাণ হয় নিশ্চয়ই তাকেও ভবিষ্যতে কখনো এটার না জন্য না 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 কিন্তু বিচার গুলি করা করছে, কিন্তু গুলি করছে, যে আইনে আছে। তাহলে আইনে থাকলে তো প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া রাখে না। আর আপনি যেটা বলেন যে দায়িত্ব দিতে চান যে তার নামে যে মামলা হয়েছে, তাহলে আপনি ব্রিগেড সাকাত সাহেবকে বক্তব্যটা কি আপনি মিথ্যা ধরবেন? 7.62 রাইফেল কে ব্যবহার করছে? কেন পুলিশ হত্যার বিচার হবে না আপনি বলেন? হ্যাঁ, আমাদের ওই আন্দোলনের সময় হত্যা হয়েছে, পুলিশের গুলিতে হত্যা হয়েছে, আমি ধরে নিলাম, কিন্তু পুলিশের গুলিতে হত্যা হয়েছে, জি। যেটা কিন্তু আজকে জনাব এসএম কামাল আপনি বলছেন এই কথাগুলো আপনি খুবই যৌক্তিকভাবে আনতে পারেন সামনে। কিন্তু আমি যেটি প্রশ্ন করছিলাম যে আপনি বলছেন আইন আদালতের বিষয় থাকতে পারে। আপনাদের আগের কর্মকাণ্ডগুলোর বিষয়ে মানে যখন আমি প্রশ্ন করছিলাম যে শেখ হাসিনাকে মানে দুঃখিত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে না দেওয়া ইত্যাদি বিষয়গুলোতে আপনি বলছেন আইনের প্রসঙ্গ থাকতে পারে। এখনো তাই আমি বলছিলাম যে আমি আজকে আপনাদের বিষয় বিরুদ্ধে শোনেন, যা আমি হচ্ছে আজকে না আইনের না আমি মধ্যেই আজকে হচ্ছে। এখন বলছে না না আমি আদালতেই তো হচ্ছে। আমাদের না না আমাদের সাথে আইনের মাধ্যমে হচ্ছে না এগুলো, আমি এই কারণে ব্যাখ্যা দিলাম, আইনের মাধ্যমে হচ্ছে না। আদালতের রায় হয়েছে। আদালতের রায় হচ্ছে না, আদালতের রায় হচ্ছে সাজানো আদালত। ওটা তো আপনি আপনাদের আইনের সময়ও বলা হয়েছে। না 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 আপনি আইনের ছাত্র হিসেবে আপনি সাদাকে সাদা বলবেন, এটা আমার প্রত্যাশা। আজকে যে আদালত হয়েছে সেই আদালতের বিচারক কে? জামাতের লোক। আজকে যে প্রসিকিউটর সে কার লোক? আজকে বাদী পক্ষের আইনজীবী কে? তা আপনি সবকিছু দিয়ে আপনি রায় ঘোষণা করছেন। জি। খালেদা জিয়ার বিচার যখন হয়েছিল তখন এরকম অনেক অভিযোগ ছিল জনাব কত এসএম কামাল বছর যখন কত বছর ধরে হয়েছিল? না কত বছর ধরে হলো এখন না না আমার কথা হচ্ছে, আপনি ওই যে অ্যাভয়েড করলে তো হবে না, কত বছর ধরে হয়েছিল? দীর্ঘ সময় ধরে বিচার দীর্ঘ সময় হয়েছিল। হ্যাঁ। দীর্ঘ সময় ধরে হয়েছিল, ঠিক আছে না, আমি বললাম তো এই প্রসঙ্গে আমি এখন কোনো কথা বলতে চাই না। আচ্ছা, যে প্রসঙ্গে হয়তো আপনি কথা বলতে আমাকে আপনি আমাকে যত কথা বলে, কিন্তু আপনি আমাকে আওয়ামী লীগকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারবেন না। আমি তো আসলে আওয়ামী লীগকে আসামির কাঠগড়ায় না দাঁড়ানোর আপনি কেউ না। না আপনি না না আইন আদালতের কথা বলছেন, আপনাদের সময় আদালতের আমি রায়, আইন এখনকার আদালত সময় আদালতের রায়। আইন আদালতের রায় তো আদালতের আদালতের রায়। আইন আদালতের মাধ্যমে আপনি আসামি, আমাদের আমলে কি কোর্টে যাকে ধরে নিয়েছে তার উপর মব সন্ত্রাস হয়েছে? দু একটা ঘটনা তো আছেই, মাহমুদুর না রহমান সহ দুই একটা ঘটনা তো না আছে। না এখন মাহমুদ হয়তো অনেক মাহমুদ হচ্ছে। না 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 মাহমুদ, আমি আপনার বলি, তারপরে কোন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে? এগুলো আজকে আইনজীবীরা একটা দুটা না না অনেক ঘটনা আছে, এখন অনেক কিছুই না না হচ্ছে না তার একটা দিন সমালোচনা করার মতো। আইনজীবীদের না, আপনি না জানেন, আইনজীবীদের আজকে কোর্টে যাইতে পারে না, সিনিয়র আইনজীবীরা কথা বলতে পারে না। আমাদের আমলে হ্যাঁ, আপনি মিথ্যা মামলা হয়েছে বলতে পারেন, গ্রেপ্তার হয়েছে, কিন্তু বেল হয়েছে। আজকে আপনার খালেদা জেল জিয়ার গেটে বেল হয় নাই, অনেক দিন তিনি জামিন আপনি চেয়েছেন, পারেননি। জেল গেটের থেকেই হয়ে আসছে। দুঃখটা কোথায়, যে আজকের এই সরকারকে
সেভ করার লাগে যারা কথা বলে, অতীতকে টেনে নিয়ে এসে, এটি হলো দুঃখজনক। বলে নিশ্চয়ই জনাব আমি এই ইসলাম কামাল বিষয়ে হোসেন, আইনের প্রয়োগের নামে অপপ্রয়োগ, আইন মানে বিচারের নামে নানান প্রহসন, সেগুলো দেখে দেখে মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাও হয়তো অস্বস্তিকর, কারণ এগুলো রায়গুলো না তো না আসলে কথা বলা, আদালত আমার থেকে কথা আসে। আপনারা যারা সঞ্চালক বা আপনারা যারা সাদারে সাদা বলেন, কালোরে কালো, মানে আমি বলি না যে আমাদের সময় খারাপ কাজ হয় নাই, আমাদের খারাপ কাজের কারণে তো আমাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আনছেন, কিন্তু এখন খারাপ কাজ হবে কেন, তার চাইতে খারাপ কাজ হবে কেন, আপনি সেইটা বলেন আমাকে। আমরা খারাপ লোক ছিলাম, যার ফলে আমাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, কিন্তু আজকে কেন খারাপ, আজকে তো তার চাইতে ভালো হবে, কিন্তু তার চাইতে জঘন্য হচ্ছে কেন? ধরে নিলাম আমরা সব খারাপ কাজ করছি, কিন্তু জনগণের তো আজকে ভালো রাখবেন, তাহলে আজকে জনগণ ভালো থাকে তার না কেন? পরিণাম হয়তো এই সরকারের জন্য কিছু একটা অপেক্ষমান, অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন সেটা বলা হচ্ছে, যেটা আমি শুরুতেও বলছিলাম, সেই আলোচনাটাও আছে। এখন আপনাদের কাছে একটু নির্বাচনের প্রসঙ্গে আসি, যে আপনাদেরকে নির্বাচন নিয়ে আপনাদের নেত্রী কোনো গাইডলাইন দিয়েছেন বলে শুনছিলাম, আপনি সেই বিষয়ে শুনবো। এবং আমি পোস্ট পড়ছিলাম আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেখানে একটা জায়গায় এসে বলা হচ্ছে এখনো সময় আছে, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে এখনও যদি রাজনৈতিক বোধোদয় ঘটে তবে সংলাপ ও সমঝোতার পথ খোলা আছে। মানে কিভাবে সংলাপ এবং সমঝোতার প্রস্তাবটা আপনাদের কেমন? না, আমরা সংলাপ বা এই সংলাপের কোনো প্রস্তাব দেন, এটি কে লেখছে জানি না। আমাদের পরিষ্কার বক্তব্য, এটা আওয়ামী লীগের আমরা অফিসিয়াল ফেসবুকে। হ্যাঁ, আমরা যেটা না কে দিই সেটা জানি না, অফিসিয়াল পেজে আমি যেটা আমাদের যেটা সংলাপ এই কথা আমরা বলি, আমরা যেটা বলেছি যে আমরা নির্বাচন করতে চাই, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচন প্রতিরোধ বা নির্বাচন বর্জন নয়, নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হলে আজকে প্রথম হচ্ছে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করে সেটা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু নয় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা সাজানো রায় দেওয়া হয়েছে, সেই রায় বাতিল করতে হবে বঙ্গবন্ধু পরিবারের নাম, শেখ রাহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ যাদের নামে মামলা রায় হয়েছে, সেই রায় প্রত্যাহার করতে হবে। এবং যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেপ্তার আছে এবং যাদের নামে মিথ্যা মামলা, সে মিথ্যা মামলা প্রত্যাহারকে গ্রেপ্তার করতে হবে। এবং এই যে যিনি অবৈধভাবে অসাংবিধানিকভাবে ছাত্র জনতা পুলিশ হত্যা করে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ক্ষমতা দখল করে বাংলাদেশটাকে একটি জঙ্গিবাদের দেশ, মব সন্ত্রাসের দেশ, আপনি সন্ত্রাসীর দেশে, ধর্ষকদের দেশে পরিণত করেছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেই ফ্যাসিস্ট ইউনূসকে পদত্যাগ করে একটি এগুলো আপনাদের অভিযোগ এবং আপনাদের দাবি, কিন্তু এই দাবি মানবে কেন? মানতে আওয়ামী লীগকে নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া যে দেশের শতকরা 60% লোক এখন মনে করি আমি যে তারা এই সরকারের প্রতি তাদের আস্থা নাই, মানবে না তো অনেকেই মানে নেই, কিন্তু মানতে বাধ্য হয়েছে একসময়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেছেন অনেকেই করেছেন, কিন্তু একসময় মানতে বাধ্য হয়েছে। আপনি যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, আপনি বলবেন আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, আর আপনি গণতন্ত্রের কবর রচনা করতেছেন, আপনি দেশটাকে জঙ্গিবাদের দেশ বানাবেন। আওয়ামী লীগ নির্বাচন না গেলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না, বাংলাদেশের মিনিমাম 50% লোক ভোট কেন্দ্রে যাবে না, এবং তারও বেশি হতে পারে। সেইখানে আপনি নির্বাচন করবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা আসবে তারা দেশটাকে কোথায় নিয়ে যাবে? দেশটা কি আপনারা যেমন গণতন্ত্র? কোথাও নিয়ে গিয়েছিলেন সেরকমই হয়তো কোথাও আমরা নিয়ে যাবেন। আমরা দেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। তার পরিণামে 24-এ আমরা দেশটাকে জঙ্গিবাদ মুক্ত করেছিলাম। আমাদের আমলে দেশটা নিরাপদ বাসস্থান ছিল। আমাদের আমলে আপনি আপনাদের আজকে আমলে যদি জঙ্গিবাদ মুক্ত হয়, তো আপনাদের আমল তো পতনই, আপনারা বলেন নাকি জঙ্গিদের আক্রমণে, তো এত জঙ্গি আসলো কোথায় আপনাদের আমলে যে আপনারা জঙ্গি তারা পতন জঙ্গি জঙ্গি আসলো কোথায়? জঙ্গি জেলখানাতে ছাড়িয়ে দিলেন, তাদেরকে অস্ত্র দিলেন, ওই জেলখানা থেকে তাদেরকে কয়েকজন জঙ্গি বের হয়ে আপনাদের পতন ঘটালো? না, জেলখানাতে অনেকগুলো জেলখানাতে তাকে বের করে দিলেন।
এবং শিবিরদের সশস্ত্র ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিলেন, করলেন, এবং সেগুলো সাধারণ মানুষ, সেগুলো হলো আপনাদের আমলেই হলো আর কি, মানে জঙ্গিবাদ মুক্ত সাধারণ হলেন, মানুষ, আপনারা বলছেন সাধারণ জঙ্গিবাদ মুক্ত করেছেন, সেই জঙ্গিদের আক্রমণে আপনাদের সাধারণ পতন হলো। সাধারণ মানুষ সাধারণ মানুষকে খেপিয়ে তুললেন। আজকে তো প্রমাণ বাংলাদেশের জঙ্গিবাদের দেশ, আজকে তো প্রমাণ বাংলাদেশের সন্ত্রাসীদের দেশ। আজকে বাংলাদেশে, আমার কথা না, আপনাদের বিভিন্ন জরিপে পত্রপত্রিকা এসেছেন যে 52% লোক নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার ভিতরে অর্ধেকের বেশি নারী, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনি বলেন তো আমাদের আমলে কি মানে কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে? না, এরকম অনেক নিকৃষ্ট ঘটনা আসলে এই আমলে হয়েছে, এগুলো নিয়ে প্রতিদিনই আমরা হ্যাঁ, প্রায় সমালোচনা এগুলো করি। এগুলো 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 শোনেন, আমরা আমাদের আমলে কি দীপুর মতো লোকদের পিটিয়ে হত্যা করেছে, উপরে পুড়িয়ে ফেলা হয়েছে? না, পুড়িয়ে ফেলা আমাদের হয়নি। আমলে, আপনাদের হ্যাঁ, আমলেও তবে কোরআন অবমাননার অভিযোগে না মানুষকে পিটিয়ে মারা হয়েছে, না এরকম না, ঘটনা পিটিয়ে হয়েছে। কাউকে মারে, আমি চ্যালেঞ্জ হয়েছে, করলাম কাউকে আমিও পিটিয়ে চ্যালেঞ্জ মারে? করি, না না, যদি আমি আমার নাম আপনার নাম মনে নাই বলে এখন। চ্যালেঞ্জ করলাম। আপনি মিথ্যা তথ্য দিলে হবে আচ্ছা, না, আমি আমি একটু চ্যালেঞ্জ। তাহলে খুঁজে বের করবো, মানে দর্শকদের অতটুকু হ্যাঁ, আপনি সময়। তো মিথ্যা তথ্য হ্যাঁ, দিলে হবে না, পিটিয়ে কাউকে হত্যা করে নেই। কোরআন এবং যদি অবমাননার করে, অভিযোগে আমার মনে শোনেন আছে ঘটনাটি। আমি, শোনেন, যদি পিটিয়ে হত্যা করে থাকে তার কিন্তু বিচার হয়েছে যারা করছে। আমি করছি যে তথ্য আপনি সঠিক দেন। জি, জি, তা তো বটেই। মানে এরকম ঘটনা, এটার ঘটনার যে আধিক্য হয়েছে না বা না না, ঘটনা যে আপনি, বেড়েছে, আমি যদি সেটি মনে করি, আপনি দৃশ্যমান। যদি, না না না, আপনি যদি মনে করেন যে আজকে লক্ষ্মীপুরের আয়শাকে পুড়িয়ে মারা হয়েছে, আপনি যদি সেইটাকে ঢাকার জন্য অন্য রেফারেন্স নিয়ে আসেন, তাহলেই তো দুঃখজনক। না, 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 ওটা ঢাকার জন্য নিশ্চয়ই না, সেটি আপনারা, ঢাকার জন্য আমরা না। আমরা আমরা খারাপ ছিলাম, আপনারা ভালো হচ্ছেন না কেন? সেটি তো প্রত্যাশাই বটেই। আমরা খারাপ ছিলাম না, আপনারা ভালো হচ্ছেন না। আয়শাকে কেন পুড়িয়ে মারা হলো? সে তো আওয়ামী লীগ করে না, তার বাবা বিএনপি করে। আপনি বলছিলেন যে দেখানোর জন্য, এটা দেখছিলাম, এটা হচ্ছে পিটি ও পুড়িয়ে হত্যার তদন্ত 1 বছরেও শেষ হয়নি। এটি প্রথম আলোর খবর, 30 অক্টোবর 2021-এর খবর। 2020 সালের 29শে অক্টোবর রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আবু ওয়াজেদ মিয়ার ছেলে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েল বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে যান। সেখানে পবিত্র কোরআন অবমাননার মিথ্যা অভিযোগ তুলে তাকে আটক করা হয় এবং পুলিশ এবং এলাকাবাসীর ভাষ্য, পবিত্র কোরআনের অবমাননার অভিযোগে বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে 5-6 জন ব্যক্তি, মানে এই ঘটনার একটা বিস্তারিত এখানে আছে এবং তাকে, মানে ঘটনার শিরোনামেই আপনি বুঝতে পারছেন, পিটি ও পুড়িয়ে হত্যা, মানে এই ঘটনাগুলো তখনও ঘটেছে। তবে আপনি যেটি বলছেন যে এখন অনেক বারবার এই ঘটনাগুলো আলোচিত হচ্ছে, অনেক বেশি এই ঘটনাগুলো ঘটতে দেখা যাচ্ছে। তবে এস এম কামাল হোসেন, আপনাদের সময় হয়েছে এরকম অনেক ঘটনা। এখন না, আপনাদের, আমাদের সময় জি, অনেক ঘটনা হয়নি। মানে আপনি একটা ঘটনা, ওই ঘটনার সঙ্গে সঙ্গে আমি জানি, ওই ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিচারের মুখোমুখি করা হয়েছে। হ্যাঁ, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা আক্রমণ হয়নি, হয়েছে ওই সময়। বিচারের মুখোমুখি করা হয়েছে, কিন্তু বিচার কাউকে, অবশ্য হয়নি, বিচার হ্যাঁ, শেষ হয়নি। বিচারের মুখোমুখি দরকার। এখন বিচার শেষ হলেই তো আপনি কোন বিচারে হস্তক্ষেপ করছে। এখন এদের মতো যদি আমরা আদালত গঠন করে আপনার সাজা দিয়ে দিতে পারি 1 মাসের ভিতরে, তাহলে তো বিচার শেষ হয়ে যাবে। জি, আমরা তো বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারও কয়েক বছর ধরে হয়েছে। জি, জি, জনাব এস এম কামাল হোসেন, আমিও একটু স্পষ্ট করতে চাই, আমি এই সময়ের কর্মকাণ্ডের সাফাই গাইছি না, আমি শুধু বলছি যে আপনাদের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর আপনাদের কাছে কোনো সাফাই আছে কিনা। এখন তাহলে নির্বাচন প্রসঙ্গে আরেকটু কথা বলি। তাহলে যে আপনি বলছেন যে সংলাপ সমঝোতা, এই বিষয়ে আপনাদের কোনো কিছু হয় নাই, যদি অফিসিয়াল ফেসবুক পেজে, আশা করি আমরা যে অফিসিয়াল স্টেটমেন্টই থাকবে আওয়ামী লীগের, তাহলে সংলাপ বা সমঝোতার ব্যাপারে আপনাদের কোনো অবস্থান নাই। এটাকে আমরা ইগনোর করব, মানে অফিসিয়াল ফেসবুক আমরা পেজে যা আসবে সেটাকে ইগনোর করব। আমরা আমরা সংলাপ করব কার সাথে? ইউনূস তো ক্ষমতা নিয়েছেন আওয়ামী লীগ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, 71-কে মুছে ফেলার জন্য, বঙ্গবন্ধু পরিবারের কে জাতীয় আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছেন। সেই ইউনূস, যিনি অবৈধভাবে অসাংবিধানিক ক্ষমতা দখল করে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছেন, তার সাথে কিসের আলোচনা হতে পারে? আমরা জনগণের কাছে আমাদের এই প্রত্যাশা, যে জনগণকে বলতে পারে যে আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে না। কারণ আওয়ামী লীগ যতবার নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে না। আওয়ামী লীগের জনগণের প্রতি আস্থা আছে।
আপনি আমাকে, তাহলে আওয়ামী লীগ আসলে কি করবে? আওয়ামী লীগের পরিকল্পনা কি? আওয়ামী লীগের পরিকল্পনা, আওয়ামী লীগ জনগণকে ঐক্যবদ্ধ করবে আস্তে আস্তে। হয়তো আপনি মনে করেন যে এই নির্বাচন আমরা প্রতিরোধ করতে পারি, নির্বাচন করবে, নির্বাচন হবে, জনগণ সেখানে যাবে না। জনগণবিহীন নির্বাচন হলে বাংলাদেশে সেই গণতন্ত্র, এই মানে কি কয়, সেই নির্বাচনের নির্বাচিত সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। যেমন এই যে 24-এ আপনারা জনগণই, টিকতে পারলেন না, সেরকম মানে 24-এ খুব অল্প ভোট না পড়েছিল। 24-এ না, এর আগে অনেকেই টিকে থাকতে পারেনি। অবশ্য এর আগে 14-তে অনেকেই, আপনারা পেরেছিলেন, বা এর 18-তেও। মানে অনেকেই টিকতে পারে, এটা মানে অনেকেই টিকতে পারে, টিকতে থাকতে পারেনি। 2006 অনেকে চেষ্টা করেছে, 96-তে অনেক চেষ্টা করে কেউ থাকতে পারেনি, এটা টিকে থাকতে পারেনি। কিন্তু আপনারা তো 14-তে পেরেছিলেন, তাহলে মানে এবার পারবেন এত নিশ্চিত কি করে কিভাবে বলতে পারেন? এটি পারবে না কারণ তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না। 14-তে শেখ হাসিনা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছেন। মানে আওয়ামী লীগ মানে বিএনপি সহ বাকি সব বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করে জনগণের বিরুদ্ধে বাদ আকাঙ্ক্ষা দেয় নাই। আপনি বলেন তো, আমরা তো আওয়ামী লীগ, তো আপনি বলেন তো আওয়ামী লীগ বিরোধী দলের ডাকে নেই? ডেকেছে, কিন্তু নির্বাচনে যায় নাই, দাঁড়ান অতএব দাঁড়ান জনগণ দাঁড়ান ভোটাধিকার দাঁড়ান প্রয়োগ দাঁড়ান করতে পারে নাই। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি বলতে দেন, আমার কথা শেষ করতে দেন। আওয়ামী লীগ বিরোধী দলের ডাকে নেই? একদম ডেকেছে, বেগম খালেদা জিয়ার ফোন করেন নাই? করেছে। আপনি বলেন নাই যে এই কয়টা মন্ত্রণালয় আপনাদের দিয়ে দেব? বিএনপি ইলেকশনে যায়নি, সেটা যায়নি, তাদের সিদ্ধান্ত। তাদের তো ডেকেছে। আমরা তো বলি নাই যে আমরা নির্বাচনে যাব না। এটিও অবশ্য আপনারা বলেছিলেন যে তত্ত্বাবধায়ক আমরা সরকার না হলে নির্বাচনে যাবেন না, এই সময় আমরা আপনাদের বক্তব্য ছিল। আমরা শেখ আমরা হাসিনা বলেছেন, হ্যাঁ, মোহাম্মদ আরাফাত বলেছেন। হ্যাঁ, আমরা আমরা এখনো বলি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, কারণ ইউনূস কোনো নিরপেক্ষ ব্যক্তি না। আর তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টে পাশ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার তো সুপ্রিম কোর্টে পাশ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আপনি বলেন যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার দেন, ঠিক আছে, এটা যদি আমাদের ভুল হয়, ভুল হইলো, কিন্তু আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার চাইছেন, তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। কিন্তু এখন তো কেউ সেটা চাচ্ছে না, সব রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনেই চাচ্ছে। এখন আপনাদের ছাড়া। সব রাজনৈতিক দলগুলো চাচ্ছে, যারা তত্ত্বাবধায়ক সরকার চাইছে সেই তত্ত্বাবধায়ক আইন তো পাশ হয়েছে, তাহলে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করবেন না কেন? আপনাদের জনপ্রিয়তা আছে, আমরা না ফ্যাসিস্ট, আমাদের আমরা জনবিচ্ছিন্ন, তো আমরা জনবিচ্ছিন্ন তারা লোক আসলে সেটাকে তত্ত্বাবধায়ক। অপ্রয়োজনীয় মনে করছেন, এই সরকারও একটা হ্যাঁ, নিরপেক্ষ সরকার হিসেবে তারা ধারণা করছেন, তাদের হ্যাঁ, এটা অধীনে নির্বাচন আপনারা হতে পারে, যেহেতু আপনারা তো রাজনৈতিক ধারণা দল। করতে, এই সরকার ইনুসের মতো একজন জঙ্গি, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, মব সন্ত্রাসের জনক, যিনি মানে কি কয় সমৃদ্ধের বাংলাদেশ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, কিন্তু সেই নতুন দলগুলো তো বাংলা। আস্থা রাখছে, মানে যারা আসলে না না নির্বাচনে না, অংশগ্রহণ করে তারা তো আস্থা রাখছে। আমি হচ্ছে নতুন যারা নতুন বাংলাদেশ করবে, সেই নতুন বাংলাদেশে আজকে আনিস আলমগীরের মতো সাংবাদিকরা জেল খাটছে, আজকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা হচ্ছে, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের ছেলেদের পিটিয়ে হত্যা করছেন। আপনি আয়েশা লক্ষ্মীপুরে, বিএনপির, তা বাবা বিএনপি করে, তাকে পুড়িয়ে হত্যা করছে, সে বাবা বাবা ওই চিৎকার করছে, দীপুকে পিটিয়ে হত্যা করছে। এমনিভাবে বাংলাদেশ একটা সমৃদ্ধের বাংলাদেশে, মানে খুনিদের সমৃদ্ধ হয়েছে, জঙ্গিদের সমৃদ্ধ হয়েছে, মব সন্ত্রাসের উন্নতি হয়েছে। এই হচ্ছে ইউনূসের বাংলাদেশ। আর একজন সাবেক সচিব বলছে সীমাহীন দুর্নীতি হচ্ছেন 7 জন উপদেষ্টা। আর মির্জা আব্বাস বলছে যে 9 মাসে 90,000 কোটি টাকা এই শেয়ার মার্কেটতে চলে গেছে। আর আজকে আমাদের সময় আপনারা সমাজে এত ঋণ খেলাপ হয়েছে, আমাদের সময়ের চাইতে কিন্তু 3 গুণ ঋণ খেলাপের সংখ্যা বেড়েছেন 15 মাসে। এটা আমাদের কথা না, আপনাদের মতো সাংবাদিকরাই বিভিন্ন পত্রপত্রিকা লিখছেন, সেইখান থেকে আমরা জানতেছি। আমরা না খারাপ ছিলাম, তাহলে এখন এত কিছু হচ্ছে কেন? এই ইউনূস সেই ইউনূসের অধীনে তো কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, একটা পাতানো নির্বাচন হতে পারে। আর পাতানো নির্বাচন হলে যারা নির্বাচন করছে তাদের ভিতরেই সংঘাত হবে। আপনি দেখেন না আজকে যে বেগম খালেদা জিয়ার ছত্রছায়ায় যারা লালিত পালিত হয়েছেন, আজকে তার মৃত্যু দিনে দাঁড়িয়ে তাদের ছাত্র সংগঠনের কর্মীরা যেভাবে বিদ্রূপ করছেন, উপহাস করছেন, এবং তাদেরকে সমালোচনা করা হয়েছে, ব্যাখ্যা চাওয়া হচ্ছে, তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। এটি নিয়ে আপনি বলতেই পারেন যে এটি আসলে খুবই অনুচিত একটা ব্যাপার, দেখা গেছে খুবই দৃষ্টিকটু একটা বিষয় ঘটে গেছে, তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা তো আপনারা দুঃখ, কি শোনেন করছেন আমি ওই আপনার পোস্টের বলি, মধ্যে? শোনেন না, আমি আপনার বলি, তারা দুঃখ প্রকাশ করছে ওই যে প্রথম আলোর অফিস হামলা করো, ছায়ানটে হামলা করো, এখানে হামলা করার পর
একদিকে বলতেছে আর একদিকে দুঃখ প্রকাশ, সেই তো অবস্থা। জি। এখন আপনারা আসলে কি করছিলেন সেটি একটু প্রশ্ন করছিলাম যে আপনি বলছেন জনগণকে ঐক্যবদ্ধ করবেন। মানে আপনারা সক্রিয়ভাবে কি এই নির্বাচন নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা বিশেষ করে কোনো পরিকল্পনা আছে কিনা? এবং আপনাদের দিকে আরো অভিযোগ আছে যে আপনারা প্রকাশ্যে রাজনীতি এখন আপনারা সেভাবে করতে পারছেন না। আপনারা ষড়যন্ত্রের রাজনীতি করছেন, নানান রকম হত্যাকাণ্ডের সাথে হাতি হত্যাকাণ্ডের পেছনেও গোয়েন্দারা আওয়ামী লীগের কথা বলছেন। সাংবাদিক জুলকার নায়েন সামি তিনি জাহাঙ্গীর কবির নানক তার পিএস এর সংশ্লিষ্টতা বা মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতৃত্ব ইসমাইল সম্রাট আরও কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলছেন যে তারা এটার সাথে সম্পৃক্ত। পুলিশও সম্পৃক্ততা সম্ভবত পাচ্ছে বলেই খবরগুলোতে পড়ছিলাম। আমি আপনারে বলি, আমি এই ব্যাপারটাই বলি, দেখেন আমরা কোনো হত্যাকাণ্ডে বিশ্বাস করি না। আমি অবশ্যই হাদি হত্যাকাণ্ডের বিচার চাই, কিন্তু হাদি হত্যাকাণ্ডের হওয়ার পর আপনি টেলিভিশনের একটু বক্তব্যগুলো আনেন তো, রিজভী সাহেবের ডাকসুর বিপির বক্তৃতাটা আনেন তো, তারপরে এই যে হাদির যে ইনকিলাব মঞ্চ তারা যে বক্তৃতা দিছে যে সরকারের ভিতরে একটি অংশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটা কি আমার কথা না, আপনি বলেন, এটা তারাই বলছে। তাহলে আজকে এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে যদি মানে কেউ যদি বলে যে নির্বাচনকে, সরকারের ভিতরে একটি অংশ নির্বাচনকে পিছাতে চায়, তাই হাদিকে তারা হত্যা করিয়েছে, কারণ এই বক্তৃতাগুলো তো এই সংগঠনগুলোর নেতারাই দিয়েছে। এখন দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে। আপনি তাদের কথাগুলো বলেন না, তারা তো বলছেন, প্রকাশ্যে বলেছেন, গোপনে বলেন না তো কারা হত্যাকারী, কারা কাদের দিকে আঙ্গুল তুলেছেন। সবাই নানানজন বিচ্ছিন্নভাবে শুরুর দিকে যেমন মির্জা আব্বাসের দিকেও আঙ্গুল তোলা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, আবার কেউ গুপ্ত শিবিরের কথা বলছেন, কিন্তু সবাই একসাথে আবার একরকম মানে একই সুরে ইঙ্গিত তুলছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। রাতের অন্ধকারেতে সবাই এক জায়গায় এক হয়ে, সব শক্তিতে একই শক্তি, মুক্তিযুদ্ধ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও, ৭১ ঠেকাও। এই কারণে আওয়ামী লীগের উপর দায়িত্ব দিতে চায়। আমি তো দেখলাম সামাজিক যোগাযোগ পত্র পত্রিকায় যে ছেলে তাকে সে অ্যারেস্ট হয়েছিল, তাকে বেল কে করিয়েছেন? জি, সেখানে বিএনপি এবং জামাতের আইনজীবী ছিল, কিন্তু যেমন ধরেন শেখ হাসিনার আইনজীবী একসময় মাহবুবউদ্দিন খোকন ছিলেন, মানে আইনজীবীদের তো আসলে আপনি আইনজীবীদের প্রফেশনাল ঠিক, কিন্তু এটা কেন করেছিলেন? অন্যদের তো করেন না। আমি আমার অনেক ভাই কর্মী জেলখানায় আছে, আমি এদেরকে একটু কন্ট্যাক্ট করি, করবে কিনা করবে না, তাকে কেন করিয়েছেন? কিন্তু আওয়ামী লীগেরও তো অনেকে জামিন হচ্ছে, আওয়ামী লীগের না, কোন জামিন হচ্ছে ওই শীত থেকে, আপনার একটা ব্যবসা হচ্ছে জামিনের নামে, আবার জেল গেটে যে আর একটা মামলা দিয়ে আবার ঢুকে দিচ্ছে, জেল গেটে বলে দিচ্ছেন আর একটা মামলা দিয়ে সোনারে দেখায় তাকে আবার জেল খায়, তার কাছ থেকে টাকাও নিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে। আর এই ছেলেকে আপনি কেন ছাড়লেন? সে অস্ত্র সহ ধরা পড়ছে। তাহলে শেখ হাসিনার নির্বাচন কেন্দ্রিক নির্দেশনা আপনাদের প্রতি কি? আমাদের সুস্পষ্ট বক্তব্য যে আমরা নির্বাচন প্রতিরোধ করব না, আমরা নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারণ বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই অংশগ্রহণ করতে যে চান, এর জন্য আপনাদের কি তৎপরতা, মানে আপনারা কি প্রচেষ্টা চালাচ্ছেন? আমাদের তৎপরতা আমরা ধরেন আমাদের তো কার্যক্রম নিষিদ্ধ করছেন। আমরা মিছিল করতে গেলে, এখন মিছিল না, আওয়ামী লীগের গন্ধ পাইলে হোম মিনিস্টার ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগের মামলা লাগবে না, আওয়ামী লীগ বুঝলেই তাকে গ্রেপ্তার করবেন। এবং শুধু গ্রেপ্তার না, আপনি শারমিন আজকে প্রায় 2 কোটি নেতা কর্মী আজকে আওয়ামী লীগের ঘর ছাড়া, নিঃস্ব, রিক্ত। আজকে আমরা সেই কর্মীদের সুসংগঠিত করছি। আমাদের বক্তব্য সুস্পষ্ট যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয়, আমরা জনগণকে ধন্যবাদ জানাবো, রায় না দিলে ধন্যবাদ জানাবো, যারা জিতবে তাদেরকে স্যালুট করব, তাদেরকে ধন্যবাদ জানাবো। কিন্তু আমরা
মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার যোগ্য প্রার্থী বাছাই করবে। সেরকমটা হচ্ছে না, মানে অন্ততপক্ষে যদি বলি আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে, যদি না কোনো গভীরে কোনো প্রচেষ্টা থেকে থাকে, বোঝা যাচ্ছে যে সেরকমটা অন্তত এই নির্বাচনের আগে হচ্ছে না। ধরুন যেমনটা বিভিন্ন জরিপ বা সাধারণের ধারণা থেকে আসছে যে সামনে বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচন হলে, সে তখন কি আওয়ামী লীগ এখনকার চেয়ে বেটার পরিস্থিতিতে থাকবে বলে মনে করেন, নাকি এরকমই থাকবে, নাকি এর চেয়েও খারাপ হবে? সেটা তো আগামী দিনে বলে দেবে কি হবে। ধারণা আছে কোনো আপনাদের সেই সম্পর্কে, মানে বিএনপি না, আপনাদের এটা চেনা আগামী রাজনৈতিক দিনে দল? না, এটা তো আগামী দিনে বলে দেবে। এখন তারেক জিয়া যদি ধরেন 2001 থেকে 2006-কে ধারণ করে, সেটা আলাদা বিষয়। আর তারেক জিয়া যদি বর্তমানে বাংলাদেশে মনে করে যে সবাই মিলে বাংলাদেশটাকে স্থিতিশীল অবস্থায় তৈরি করতে হবে, তাহলে সে অন্যভাবে চিন্তা করবে।